শিক্ষকদের লং মার্চ আটকে দিল পুলিশ, ফের আলটিমেটাম এমপিওভুক্ত শিক্ষক। আমি ওই কথাটাই বাক্যটা শেষ করি। আবার আপনি যদি ডিজিএফআই প্রসঙ্গ আসেন, তারাও প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে তাদের যোগাযোগ তার আন্ডারে ন্যস্ত থাকেন। অথবা এখানে অনেকগুলো আলোচনার বিষয় আছে যেটা খুব সাধারণ আলোচনা না করে আমি মনে করি বিশেষায়িত আলোচনা করা উচিত। আপনি যে শিক্ষকদের কথা বললেন, ওনারা লং মার্চ করবেন নাকি ব্লকেডে যাবেন সেটা ওনাদের সিদ্ধান্ত। আমি খুব দ্রুত, আপনারা হয়তো অনুষ্ঠানের শেষের দিকে, 18 অক্টোবর 24 সাল, 26 জানুয়ারি 2025, 10 ফেব্রুয়ারি 2025, 12 অক্টোবর 2025 বিভিন্ন স্তরের শিক্ষকরা তাদের দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন এবং তিনটার ক্ষেত্রে তাদের দাবিগুলো ছিল, হয় কেউ একটু বেতন বৃদ্ধি করতে চাইছেন, কেউ একটা আইনের বিষয়াত কোর্টের একটা আদেশের ব্যাপারে তার একত্রিত হয়েছিলেন, কেউ কিছু সুবিধা দিয়ে চেয়েছেন, কেউ একটা গ্রেডের পরিবর্তন চেয়েছিলেন। এই তো তাদের সর্বোচ্চ দাবি। এই রাষ্ট্রে গত সরকার পরিবর্তনের পরে শত শত বিক্ষোভ হয়েছে এই শহরে, সবার গায়ে হাত দেওয়া হয়েছে, সবাইকে জলকামান দিয়ে তাদেরকে আক্রমণ করা হয়েছে, বা তাদেরকে কঠোরভাবে তাদের জামা ছেড়ে দেওয়া হয়েছে, বা এরকম দৃশ্য দেখেছে যে একজন মা শিশুকে নিয়ে স্ট্রাগল করছেন এবং প্রবল জলকামানের মুখে সেই ছবি আমাদেরকে দেখতে হবে। তার কারণ এরা শিক্ষক, এরা ফাইট ব্যাক করেন না, এদের যা ইচ্ছা তাই করা যায়। আপনি অন্য কারো গায়ে হাত দিতে সাহস পান না, অন্য কারোর প্রতি আপনি কঠোর হতে আপনি সাহস পান না, অন্য কারো জামায় হাত দিতে আপনি সাহস পান না, জামা পর্যন্ত স্পর্শ করবার আপনার শক্তি নেই কিংবা সাহস নেই, নৈতিকতা নেই, আপনি শিক্ষকদের উপরে হাত দিচ্ছেন। আমি ক্ষোভ প্রকাশ করছি, নিন্দা জ্ঞাপন করছি। বাংলাদেশ রাষ্ট্রের পুলিশ বলুন, যারা বলেন, তারা যদি এখনো পরিস্থিতি মোকাবেলার শিক্ষা না নিতে পারে তাহলে তাদের সেখানে ডিপ্লয়মেন্টের কোনো প্রয়োজন নেই। আপনি যদি এখনো সহিংস হতে চান তাদের উপরে, তার কারণ কি? সবচেয়ে দুর্বল প্রজাতি বলে এদেরকে মনে হয়। আপনি এদের মেরুদণ্ড ভেঙে দিতে চাইছেন, তার মানে আপনি কার মেরুদণ্ড ভাঙছেন? আপনি আগেই বলেছি, আপনি রাষ্ট্রের সংস্কার করছেন, আপনি সংবিধানের সংস্কার করছেন, আর আপনি মেরুদণ্ড ভেঙে দিচ্ছেন স্কুল কলেজের শিক্ষকদের। মানে আমরা কি চাই আসলে? আমরা শেষ করব, আমরা এটা দিয়ে শেষ করব যে ঘটনা শিক্ষকদের প্রতি ঘটানো হচ্ছে ধারাবাহিকভাবে, তিনি যে স্তরেরই শিক্ষক হন না কেন, সেটা আমাদের তাদের অধিকার। তারা এখানে আসবেন, তাদের প্রতিবাদের অধিকার আছে। আপনি কি করে তাদের সাথে সংলাপে যাবেন সেটা সরকারকে তার প্রতিনিধি পাঠাতে হবে। আমি 30 সেকেন্ড সময় নেব যে এটা রাষ্ট্রের একটা অসম্মানের একটা চিত্র, রাষ্ট্রের একটা গভীর চরিত্রের বহিঃপ্রকাশ, এবং এখানে বিনিয়োগের চিন্তা তো দূরের কথা, রাষ্ট্রের চরিত্র বদলানো সবচেয়ে বেশি প্রয়োজন। সেটার দিকে আমাদের মনোযোগ দেওয়া দরকার। ধন্যবাদ।